বাম্পার 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 রেসপন্স ভাই। এই দিনটার জন্য ওয়েট করছিলাম, আর এই দিনটার জন্য আমি কোনোরূপ কোনো ভয়ে ছিলাম না। কারণ নামটা কি? জিদ্দা। নামটা কি ভাই? আমাদের এখানের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার জিদ্দা, যে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবির ভিতরে ওরকম একটা মাসি বাইক দিয়ে ওড়াতে পারে, যে ক্লাইম্যাক্সে ওই রকম সিনেপটের অ্যাকশন রাখতে পারে, আবার ফ্যামিলি দর্শককে হাসিয়ে পাগল করে দিতে পারে। বুমেরাং একটা এমন ছবি না, ফ্যামিলি দর্শকের এমন সাপোর্ট, এমন জায়গা যে আজকে খেলা ঘুরিয়ে দিয়েছে ভাই। আজকে খেলা তো ঘুরিয়েই দিয়েছে, সোমবারেই আসল খেলা ঘুরিয়ে দিয়েছে। ভয়ঙ্কর লেভেলের বক্স অফিস কালেকশন বন্ধুরা, ভয়ঙ্কর লেভেলের বক্স অফিস কালেকশন এসছে সোমবার। আমি কোনোদিন উইকডেজ সোমবার সবাই ট্রোলারগুলো বসে থাকে, মিমারগুলো হা করে বসে থাকে, তাদেরকে পুরো আশায় একেবারে জল ঢেলে দেওয়া বলে না, একদম মুখে ঝামা ঘষে দেওয়া বলে না, সেই সমস্ত কিছুটা করে দিয়েছে জিদ্দার ছবি কত কালেকশন করে। জিদ্দার ছবি তো ফ্লপ। দেখ ভাই কারা যেন কালকে আমাকে দেখি কিছু লোক বলছে যে কোনো ইয়েলো কার্ড নেই, কোনো রকম কিছু নেই সোমবারের ভিতরে। ভাই ইয়েলো কার্ডটা দেখাচ্ছি, উইথ প্রুফ দেখাবো। হ্যাঁ, কোনো গল্প হবে না, কোনো কথা হবে না। কালকে স্টার থিয়েটারের রেসপন্স তোমাদেরকে দেখিয়েছি। কালকে আমি ভিডিও বানিয়েছিলাম হাউসফুল লিস্ট নিয়ে ভাই, এটা কেউ ভুলে যায়, আমার সেকেন্ড চ্যানেল আছে ওটাতে দেখ ভাই। কালকে আমার ভিডিও ছিল যে অলরেডি সোমবার দিন এরকম রেসপন্স পাচ্ছে বন্ধুরা। এসবি উড স্কোয়ার মল নরেন্দ্রপুর, সেখানে 70% অকুপেন্সি অ্যান্ড পিভিআর ডায়মন্ড প্লাজা, যেখানে 4:25 এরকম অকুপেন্সি বন্ধুরা। সবটাই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। সঙ্গম সিনেমা মাল্টিপ্লেক্স, সেখানে এরকম অকুপেন্সি বন্ধুরা, মানে সব কটা সিনেমা হলে 70 to 80% অকুপেন্সি রেট কালকে গেছে, যেটা সোমবারের জন্য রেকর্ড সোমবারের জন্য। এর আগে জিদ্দার প্রিভিয়াস চারটে ছবি রিলিজ হয়েছে, রাবণ, চেঙ্গিজ, মানুষ এবং বুমেরাং। এই 4টে ছবির ভিতরে সর্বশ্রেষ্ঠ সিনেমা হচ্ছে বুমেরাং হয়েছে, এবং সর্বশ্রেষ্ঠ বক্স অফিসটাও বুমেরাং আনছে। মানে এই 4টে ছবি, অবশ্যই চেঙ্গিজ, এখানে আমি বলবো যে চেঙ্গিজ কিন্তু অবশ্যই মাল্টিপ্লেক্সের বাইরে বেরিয়ে সিঙ্গল স্ক্রিনে বেশি ভালো চলেছিল, রাবণও তাই। বাট মাল্টিপ্লেক্স সিঙ্গল স্ক্রিন সর্বত্র দাপিয়ে কাঁপিয়ে উড়িয়ে দেওয়া মাল্টিপ্লেক্সে এরম কালেকশন আসা, এরম ভয়ঙ্কর কালেকশন আসা বুমেরাং করে দেখাচ্ছে। অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা কি রেসপন্স ছিল বন্ধুরা। তারপরে তোমাদেরকে দেখাই, এই দেখো, এটা হচ্ছে সিনেপলিস লেক মলের অবস্থা, যেখানে নর্মাল টিকিট যেগুলো 150 টাকার টিকিট এবং 190 টাকার টিকিট, সেগুলোও হাউসফুল করে দিয়েছে। দেখো ফিলিং ফাস্ট তোমরাই দেখতে পাচ্ছ সব রেজাল্ট। এই খবরগুলো করতে পারছি ইটস জিদ বলে একটা ছেলে আমাকে কন্টিনিউয়াসলি পাঠিয়ে যাচ্ছে ভাই, ওর জন্য থ্যাঙ্কফুল। তোমরা দেখো কালকে কারা বলছিলে ইয়েলো কার্ড দেখতে পাইনি, এই যে সঙ্গম মাল্টিপ্লেক্স দেখিয়ে দিলাম ইয়েলো কার্ড বন্ধুরা। বলে রাখি এই 7:20 যে শোটা, এটাও ভয়ঙ্কর রেসপন্স গিয়েছে কিন্তু। হ্যাঁ, কিছু মানে দেখে নিও একটু। এসবি উড স্কোয়ার মল নরেন্দ্রপুর 6:30, সন্ধ্যে 6:30। দেখো রেসপন্স দেখো, আমি সব তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে কারা যেন বলছিল, আর কালকে ইনসমনিয়া যেটা ছিল, ইনসিগনিয়া যেটা, সেটাতে কিন্তু প্রিমিয়ার ছিল, ওটা হাউসফুল লিস্ট নয়। তবে আমি এটা বলছি, আমি নিয়ে গেছিলাম যেহেতু। এবার সিনেপলিস অ্যাক্রোপলিস মল দেখো, তোমরাই দেখো ইয়েলো কার্ড দেখেনি না, এই যে এখানে ভালো করে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বুমেরাং লেখা আছে, 10 তারিখ সোমবার লেখা আছে, দেখতে পাচ্ছ, কোনো ফেক জিনিসপত্র নয়। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ইয়েলো কার্ড দেখে নিয়েছে, এবং সেটা 6টা শো সিনেপলিস অ্যাক্রোপলিস মল। ফোন করে নিও হলে, ঠিক আছে? আমি এটাই বলবো যে প্রত্যেকটা মানুষকে বলবো ফোন করে নাও হলে, এবং জিজ্ঞেস করো যে কালকে গেছিলো তো হাউসফুল বন্ধুরা। পিভিআর ডায়মন্ড প্লাজা 4:25 দেখো হাউসফুল, দেখতে পাচ্ছ পুরো হাউসফুল। তো দিস ইজ দ্য রেসপন্স। আইনক্স সাউথ সিটি 1:05, এই হন্যে দুপুর বেলা এরকম চাঁদি ফাটা রোদ্দুর, 1:05 এরকম রেসপন্স। দেখো আবার দেখতে পাচ্ছ তোমরা। তো দিস ইজ দ্য রেসপন্স বন্ধুরা, দিস ইজ দ্য রেসপন্স। কিচ্ছু করার নেই, কোনো বাবা পারলো না আটকাতে। হ্যাঁ, জিদ্দা বাপ হয়ে দেখালো টলিউডের বাপ। হ্যাঁ রে বাপ, এই কোচবিহার শহরের বাপ। আমি ওই যে বলেছিল না, পুরো কেঁপে গেছিলো আমাদের বুকটা। দিস ইজ দ্য জিদ্দা পাওয়া। সত্যি মানুষটা আনবিটেবল জায়গায় নিয়ে গেছে, এই পুরো বিষয়টা যেভাবে করলো না জিদ্দা, বিগ স্যালুট জিদ্দা, বিগ স্যালুট। তুমি সত্যি গুরু ফাটিয়ে দিয়েছো বস, তুমি ফাটিয়ে দিয়েছো সব কিছুর, সব নেগেটিভিটির জবাব দিয়ে দিয়েছো তুমি দাদা। এছাড়া আর কিছু বলার নেই। এবার বক্স অফিসে কি আবার একটা জিনিস, আবার একটা তারকা, আবার একটা ধামাকা তোমাদেরকে একটুখানি দিই, নাহলে আমার ঠিক মজা লাগছে না। এই যে যারা বলছিল যে অযোগ্যর থেকে ভালো চলছে, তো আমি আবার রেসপন্স দেখাই। এরা কিন্তু খুব অথেন্টিক রেসপন্স দেয়, ঠিক আছে? এরা প্রচণ্ড অথেন্টিক রেসপন্স দেয়। টলি বাংলা বক্স অফিস, এদের রেসপন্সে এরা দারুণ জিনিস দিয়েছে। কীরকম জিনিস দিয়েছে? কালকে তো একটা দারুণ জিনিস উঠেইছে, যে যারা বলেছিল যে অতনু রায়চৌধুরীর সাথে একটা সম্পর্ক খারাপ, আমরাও সবাই হয়েছিলাম। দেখো দিস ইজ আ সিনারিও। কালকে জিদ্দা প্রিমিয়ারে অতনু রায়চৌধুরীর কে জড়িয়ে ধরেন আর কি। কালকে খুব ভালো হলো, পরমব্রতও এসেছিলো কালকে। যাই হোক, আমরা যেটাই আসবো সেটা হচ্ছে বুমেরাং 10th মানে জুন যেটা ছিল হাউসফুল আপডেট, সেখানে অযোগ্য মাত্র একটা শো অলমোস্ট ফুল করতে পেরেছে, আর একটা শো হাউসফুল করতে পেরেছে বন্ধুরা। অযোগ্যর ওয়ার্ড অফ মাউথ ভালো না,
এইটাই কিন্তু, এবং অযোগ্য রিভিউও কিন্তু পজিটিভ, ফুল পজিটিভ না। কিন্তু খুব অবাক করা বিষয় যে বুমেরাং একমাত্র একটা ছবি যেটা 100% পজিটিভ পাবলিক রিয়াকশান নিয়ে বেরোচ্ছে, 100% পজিটিভ পাবলিক রিভিউ নিয়ে বেরোচ্ছে, 100% ক্রিটিক রিভিউ নিয়েও বেরোচ্ছে। মানে দিস ইজ আ রেসপন্স অফ জিদ্দা। আমার আর কিছু বলার নেই, আমি বললাম না, মানে একটা ভালো ছবি হয়েছে, বছর সেরা সিনেমা হয়েছে, বছরের শ্রেষ্ঠ সিনেমা হয়েছে বুমেরাং। তো বন্ধুরা, এবার একটা বড় বক্তব্য হচ্ছে অযোগ্য একটা শো অলমোস্ট ফুল, একটা শো হাউসফুল, এর ভিতরে কিন্তু নন্দন, রাধা স্টুডিও সব ঢুকে রয়েছে, কিন্তু জিদ্দার কাছে কিছুই নেই, কিন্তু জিদ্দার কাছে আছে সব কিছু, কারণ জিদ্দার কাছে আছে ওই অডিয়েন্সের পাওয়ার। দিস ইজ নট আ মাসল পাওয়ার, দিস ইজ আ ভালোবাসা পাওয়ার, ঠিক আছে, আর কিছুই না। বুমেরাং 4 অলমোস্ট ফুল দিয়েছে, জাস্ট নট অফ কলকাতা, তোমরা দেখতেই পাচ্ছ এই টিভিওর থেকে রেসপন্স। তো বন্ধুরা, সোমবার দিনের কথা যদি আমি এবার আসি, তাহলে বক্স অফিসে কীরকম কী পারফর্ম করেছে সোমবার যদি বলি, যারা যে পেজগুলো বসে থাকে জিদ্দাকে নিয়ে লেখার জন্যে, জিদ্দার আবার স্টারডাম আছে নাকি, জিদ্দার স্টারডাম শেষ, এই ওই সেই সব কথাকে পুরো জিপ কোন গর্তে লুকোলো যেন পেজগুলো, খুঁজে পাওয়া যাচ্ছে না তো, এমা আর লিখছে না তো কিছু, সব হারিয়ে গেছে, দেখো খুঁজে পেতে পারবে না আর। যাই হোক, তো যেটা বলার যে এই যে রেসপন্স আমি তোমাদেরকে এতগুলো জায়গায় দেখালাম, মূলত সব জায়গায় 50 to 70%, 80% মতন অকুপেন্সি রেট ছিল। তাই সোমবার দিন বন্ধুরা নোট ডাউন করে নাও, সোমবার দিন 8 থেকে 10 লাখ টাকার কালেকশান কিন্তু মিনিমাম করেছে এই ছবিটা, এবং ডাবল ডিজিটের কালেকশানই এনেছে কিন্তু। এইটা খুব অবাক করা বিষয় যে 10 লাখ টাকার মিনিমাম কালেকশন হয়তো এনেছে, আমার এটা বিশ্বাস, আমার প্রেডিকশন বলে যে সোমবার দিন এই ছবিটা 10 লাখ টাকার কালেকশন এনেছে, 7 থেকে 10 লাখ টাকার কালেকশন এনেছে, যেটা যথেষ্ট ভালো, প্রচণ্ড ভালো, মাথা খারাপ করা, এবং এবছরের শ্রেষ্ঠ কালেকশন এখনও অবধি ধরা যেতে পারে। বুমেরাং এবছরের শ্রেষ্ঠ ব্লকবাস্টার হতে চলেছে, যতক্ষণ না অন্য কোনো ছবি আসছে, দুর্গাপুজো অবধি এই ছবি রান করবে, কারণ কোনো বাংলা ছবিই তো নেই, এবং সেই জন্যে এই ছবিটা এই বছরের শ্রেষ্ঠ ব্লকবাস্টার হতে চলেছে। ফ্যামিলি দর্শক জাস্ট গোগ্রাসে গিলছে, এইবার হেটার্সগুলোকে জবাব দেওয়ার টাইম এসছে। এভরি জিতিয়ান্স জেগে ওঠো, লেখো সোশ্যাল মিডিয়াতে বুমেরাং দেখুন, সবাইকে বলো বারবার দেখতে। ইভেন কি যারা জিৎ ফ্যান্সদেরকে নিয়ে কথা তুলেছিল, যারা বলেছিল জিদ্দার ফ্যান বেসটা নোংরা, ফ্যান বেসটা এনার্জেটিক নয়, এই নয় ওই নয়, তারা বারবার কেন সিনেমা দেখে না, আমি দেখলাম অনির্বাণ দাকে দেখলাম যে ডিটিএস চালায়, 4 বার বুমেরাং দেখেছে, এবং সেটা ও সোশ্যাল মিডিয়াতে লিখছে। তোমরা যারা বারবার বুমেরাং দেখছো, প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে লেখো, এটাই দরকার। জিদ্দার ফ্যান বেস কী জিনিস, জিদ্দা কী জিনিস দেখিয়ে দাও, বুঝিয়ে দাও, তোমাদের টাইম এসছে। দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিৎ। কি জিৎ কি নাম, জিৎ কোনো নাম না, জিৎ একটা ব্র্যান্ড, জিৎ একটা গোটা পশ্চিমবাংলার মানুষের আপামর ভালোবাসার জায়গা। এটা দেখিয়ে দাও তো তোমরাই পারবে দেখিয়ে দিতে, তোমরা দেখিয়ে দাও জিদ্দার কি পাওয়ার আছে। আমি শুধু এটাই বলবো, তোমরা দেখিয়ে দিচ্ছ অলরেডি বক্স অফিসে যে দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিৎ। একটা মানুষ 4 বার করে দেখছে, মানে একটা মানুষ না, এরকম আপামর সব জিতিয়ান্সদেরকে দেখাতে হবে এই লড়াই জিদ্দার জয়ের লড়াই, এই লড়াই জিদ্দাকে জিততেই হবে, কারণ এই লড়াই কিন্তু শুধু ফ্যামিলি ড্রামার লড়াই না। এখানে কিন্তু জিদ্দা একটা ফ্যামিলি ড্রামা সিরিয়াল বানায়নি, জিদ্দা বানিয়েছে কি এমন একটা ছবি যে ছবিটার ভিতরে ফ্যামিলি অডিয়েন্সও খুশি হবে, এবং মাস অডিয়েন্স, ক্লাস অডিয়েন্স সবাই খুশি হবে, যারা দেখছে এইটুকুটুকু পুচকে বাচ্চাগুলো তারাও পর্যন্ত খুশি হয়ে যাচ্ছে। আজকে এইটা খুব ভালো লাগছে, যে ছবিতে অ্যাডাল্ট কমেডি রয়েছে সেই ছবিতে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং দেখে মজাও লাগছে তাদের, কি অপূর্ব ব্যাপার। তো যাই হোক, আমার আর বেশি কিছু বলার নেই, আমার শুধু একটাই কথা বলার, জিদ্দা কনগ্র্যাচুলেশন দাদা, কনগ্র্যাচুলেশন, লাভ ইউ দাদা, বুমেরাং ব্লকবাস্টার, আর কোনো কথা হবে না, বুমেরাং ব্লকবাস্টার জমে গেছে। সোমবার দিনটা সবথেকে বড় বলে না যে কঠিন পরীক্ষার দিন, একেবারে নিটের পরীক্ষার দিন, আর সেই সোমবার দিনই যদি বেরিয়ে যায় বক্স অফিসে, তাহলে জেনে রাখো এই ছবি চোখটি বন্ধ করে ব্লকবাস্টার হতে চলেছে বন্ধুরা। জিদ্দা লাভ ইউ জিদ্দা, তুমি ফাটিয়ে দিয়েছো, এবার তোমার সময় এসছে, একদম বলে না একদম কিক ব্যাক করবে। আমি বললাম না বস ইজ ব্যাক, আমি শুরু করেছিলাম ইন্টারভিউটা, বস ইজ ব্যাক। তো এই ছিল এখনের মতো ভিডিও, তোমাদের আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।